আজকে কুয়াকাটা ব্লগ নাম্বার 3। আজকে আমি তোমাদেরকে খাওয়াবো 1 টাকার বিড়ি। তো যাই হোক, চায়ের কাপে দিয়ে ঢোক। বৌদ্ধবিহারে আজকে ঢোকা হোক। বৌদ্ধবিহারে আসলে নাকি মেয়েদের মাথায় থাকে না সিট। শুনি শিয়াব ভাই নাকি বউ হারিয়েছে। কাজটা কি হয়েছে ঠিক? তো যাই হোক, বড় ভাইয়ের বউ খুঁজে বেড়াচ্ছিলাম, আর খুঁজতে খুঁজতে মার্কেট খান 2 ভাগ মারা হয়ে যায়। তারপরেও বউ পায় না শিয়াব ভাই। এত সুন্দর সুন্দর জিনিস দেখে আমার খুব কিনতে ইচ্ছা হচ্ছিল, কিন্তু কাহিনী আছে কিনে আমি কাঁদ দেবো। এত কষ্ট আমি রাখতে পারিনি পকেটে। মামু 4-5টা ব্রেসলেট কিনে নিয়ে যাতে চাচ্ছিল রকেটে। অনেকে বলে কুয়াকাটায় দেখার মতো কিছু নাই ভাই, পারেন যদি বৌদ্ধবিহারে যান। তারপর অনেক কিছু কেনাকাটা করি, আর আস্তে আস্তে গাড়ির দিকে টান ধরি। এদিকে আমাদের পেরু কিনে ফেলেছে একটা ঢেকি। মামু কি ছোটবেলায় ফিরে গেল নাকি? ও মা, একই গাড়িতে উঠে চলে যায় আমাদের রুমে। তারপর হালকা পাতলা খাওয়া দাওয়ার জন্য বেরিয়ে গেলাম ভাতিজার সাথে। কুয়াকাটায় এসে তো পাটে থাকার মানে কি? মনটা অনেক ফ্রেশ, সবাই আমার দিকে তাকাচ্ছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করার জন্য চলে গেলাম একটা হোটেলে। 60 টাকা প্লেট খিচুড়ি খেয়ে আমি আর রুকায়া বেরিয়ে পড়লাম সাগর দেখার উদ্দেশ্যে। সাগরের ধারে এসে সবাই মিলে মুড়ি খেলাম, তারপর সাগরের ধার দিয়ে হাঁটতে শুরু করলাম। জানি না কোথায় যাচ্ছি কি বা কেন যাচ্ছি, তবে যেতে লাগছে ভালো। সন্ধ্যা লেগে যাচ্ছিল, দিন হয়ে যাচ্ছিল কালো। এরপর হালকা পাতলা ছবি উঠি। সবাই দেখি সাগরে আসলে এটা করে, আমরা একটু করলাম। আমরা আস্তে আস্তে বাসের কাছে যাওয়া ধরলাম। বাসের কাছে যেতে যেতে ঢুকে পড়লাম মার্কেটের ভিতরে। তারপর অনেক কিছু কেনাকাটা করি। আর কুয়াকাটায় এসেছি, শুটকি মাছ না নিলে কেমন হয়, তাই চলে গেলাম শুটকি মাছের বাজারে। এরপর আমরা কেনাকাটা অনেক কিছু করি, তারপর রুমের দিকে যাওয়া ধরি। আর আমরা যেই হোটেলে ছিলাম সেই হোটেলের নাম খেপুপাড়া হোটেল। এরপর বিদায় কুয়াকাটা, আপনাদেরকেও বিদায় কুয়াকাটা থেকে। বাই।